আ আসসালামু আলাইকুম। আহ আশা করি ভালো আছেন। আজকে একটু ক্লান্ত লাগছে। কালকে ঘুমাতে রাত্রে ১২টা বেজে গিয়েছিল। সাধারণত এত রাত্রে অ্যা ঘুমাতে অনেকদিন যায়নি। যাই হোক, তো উঠে এখন খুবই শুধুই ঘুম লাগছে। আ আশা করি আপনারা আমি সপ্তাহের শুরুতে যে শেয়ারগুলা দিয়েছিলাম আপনারা এন্ট্রি নিতে নিতে পেরেছেন। এবং যদি নিয়ে থাকেন তাহলে পরে খুব বেশিরভাগ শেয়ারই আপনারা লাভে থাকার কথা। আমাদের দেওয়া শেয়ারগুলা ছিল, একটু সময় দেন দেখে দিই। আমাদের দেওয়া শেয়ারগুলা ছিল উম সিলকো, সিলভা, জেনিক্সিল, কেডিএস লিমিটেড, তারপরে উম সিনো বাংলা, আ সিনো বাংলা, তারপরে কেডিএস, জেনিক্সিল, সিলভা, সিলকো, এর পাশাপাশি আইবিপি শেয়ারটা ছিল। আমাদের আমাদের আ লিস্টে কনফিডেন্ট সিমেন্ট, কেডিএস, এগুলো শেয়ার আমাদের ছিল। সরি, কেডিএস বলছি, খান ব্রাদার্স, কনফিডেন্ট সিমেন্ট, এই শেয়ারগুলো আমাদের লিস্টে ছিল। আমরা আশা করি যে আপনারা শেয়ারগুলোতে সঠিক সময় সঠিক জায়গায় এন্ট্রি নিতে পেরেছিলেন এবং আমরা এখন এই শেয়ারগুলো থেকে আস্তে প্রফিট লক করব। আজকে যাদের কাছে খান ব্রাদার্স আছে তারা আজকে খান ব্রাদার্স সেল করে দিবেন। আর যেহেতু আমরা আইবিপি নিয়ে ডিভিডেন্ড ফেস করব, আইবিপি যদি বাড়ে তাহলে পরে সিলকো, সিলভা এবং অ্যাডভেন্টও বাড়ে। তো আমরা সিলকো, সিলভা, অ্যাডভেন্ট এই শেয়ারগুলা কিছু শেয়ার হাতে রাখবো ডিভিডেন্ডটা দেখার জন্য। একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকলো আমাদের আম আ আ এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই ৪ টা শেয়ারে। কেমন? আইবিপি, সিলকো, সিলভা, অ্যাডভেন্ট থাকলো। বিডি থাই ফুড নিয়ে একটু কথা বলি। আমার ফার্স্ট চয়েস ছিল শেয়ারটা বিডি থাই ফুড। বিডি থাই ফুডে আমরা এই ভিডিওটা এই ড্রয়িংটা মুছে গিয়েছে। না, মুছেনি। বিডি থাই ফুড নিয়ে আমরা অবশ্যই আজকে কিছু প্রফিট টেক করব ৳১৭ য়। কেমন? যাবে? হ্যাঁ, যাবে। ৳১৭ আমরা কিছু প্রফিট টেক করব বিডি থাই ফুডের। সম্পূর্ণ না, আংশিক প্রফিট টেক করব। ৳১৭ পার করলে আমরা ৳২১ র অপেক্ষায় থাকব। আম আমরা এখন নতুন করে কোনো আইটেম দিব না। এই আইটেমগুলোকে আমরা তুলে নিয়ে আসি। তুলে নিয়ে আমাদের হয় কি মানি ম্যানেজমেন্টের এই জায়গাতে ভুল হয়। আমরা একটা ভালো পরিমাণ লাভ করি। তারপরে আমরা খুব বেশি উত্তেজিত হয়ে যাই। উত্তেজিত হয়ে আমরা তখন ওই সমস্ত টাকা পয়সা দিয়ে আবার শেয়ার কিনি। নেক্সট টাইম যখন শেয়ার কিনি তখন আর লাভ হয় না নেক্সট টাইমে বেশিরভাগ ক্ষেত্রেই। আপনারা যারা আছেন এখানে ১৫-১৬ জন, আমাকে আপনারা আমার কথাতে আপনারা সায় দিবেন যে একবার লাভ করে পরের বার শেয়ার কিনতে পারে সেই শেয়ারটাতে লাভ হয় না। সো আমরা এখন এই টাকাটা তুলবো, তুলে টাকাটা পকেটে নিবো। নেওয়ার পরে আমরা আগামী সপ্তাহ মার্কেটটাকে অবজার্ভ করব। আগামী সপ্তাহে মার্কেট একটা কঠিন সিচুয়েশন এ পড়বে। আশা করি আপনারা আমার কথা শুনছেন মনোযোগ দিয়ে। আগামীকালকে মার্কেট একটা কঠিন সিচুয়েশন এ পড়বে, একটা শক্ত স্ট্রাকচারের মুখে পড়বে। মার্কেট খুব ভালো ভলিউম নিয়ে আগাচ্ছে। মাশাআল্লাহ, এটা খুবই একটা ভালো দিক। এই যে এই ভলিউমটা বেশ ভালো। আমি এই ভলিউমটাকে পছন্দ করছি। কিন্তু উম কিন্তু পাশাপাশি মার্কেটের এই স্ট্রাকচারটাও বেশ জটিল স্ট্রাকচার। কেমন? এই স্ট্রাকচারটাও বেশ জটিল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা উম উম পার করা আ অত সহজ না। আমার কাছে তো প্রচুর ফোন আসে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আমাকে চ্যালেঞ্জও দেয়। তা আমাকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে ৫,৭০০ পার করে যাবে মার্কেট। তো আমি তাদের চ্যালেঞ্জ নিয়েছি এবং আমি বলেছি যে মার্কেট ৫,৭০০ পার করতে পারার কথা না। আল্লাহ মালুম। আল্লাহই ভালো জানে। এভাবে কথা বলার অধিকার আল্লাহ আমাকে দেয়নি। আমি আসলে পূর্বানুমান করছি যে অতীতের চার্ট দেখে, অতীতের মুভমেন্ট দেখে বর্তমান মুভমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করছি। তো এটাকে আপনারা অন্যভাবে নিবেন না বা আল্লাহ আমাকে যেন মাফ করে দেন। আমি ওটা বলতে চাচ্ছি না। মার্কেট আসলে ৫,৭০০ পার করা কঠিন। কঠিন কারণ যে এটা একটা দীর্ঘমেয়াদী অ্যা ঝামেলার জায়গা। এই গত আপনার তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা পালানোর পরে এই জায়গাতে একটা ঝামেলা তৈরি হয়ে আছে। আহামরি ভলিউম নাই। এই জায়গা পার করা যে একেবারেই সম্ভব না তা না। বরং এই জায়গা থেকে এই জায়গার ভলিউম বেশি তুলনামূলকভাবে।
আ ভলিউম আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে আছে। তো যদি কোনো কারণে ৫,৭০০ মার্কেট ব্রেক করে তাহলে পরে নেক্সট টার্গেট ৬,১০০ আ ৬,১০০ এই ৬,০০০ এর কাছাকাছি হবে নেক্সট টার্গেট। যাই হোক, আ যদি এরকম সিচুয়েশন হয় তাহলে ব্যাংক ফিন্যান্স বাড়বে। কেমন? এটাকে যদি ব্রেক করতে হয়, এই লেভেলটাকে যদি ব্রেক করতে হয় তাহলে পরে একটা সেক্টর লাগবে এবং সেটা ব্যাংক ফিন্যান্স। যদি ব্যাংক এবং ফিন্যান্স হয় তাহলে পরে আনফরচুনেটলি আমি আপনাদেরকে সেই মুভমেন্ট ধরে দিতে পারব না বা আমি ধরে দিবও না। আমি তাকায়, তাকায় দেখব। দেখেন আমি জাস্ট আ শিক্ষামূলকভাবে আমি বলি। সিটি ব্যাংক, সিটি ব্যাংক সিটি ব্যাংকের এই যে দেখতে পাচ্ছেন এই লেভেল, এই যে জোন, এই যে এই যে এই জোন, এই জোনে প্রচুর ভলিউম আছে। কেমন? এই জোনে প্রচুর ভলিউম আছে। এই জোনে উম একটু সিটি ব্যাংকের এই জোনে ভলিউম আছে। নেক্সট ভলিউম সিটি ব্যাংকের আছে ৳৩০। তার মানে কি? সিটি ব্যাংক যদি ৳২৬, ৳২৭ পার করতে পারে, এই ৳২৬, ৳২৭ পার করতে দেখেন এই জায়গাতে ভলিউম ছিল বুঝছেন? আমি আপনাদেরকে দেখাই আপনারা শিখতেও পারবেন। আহারে! এত ঝামেলা করলে হয়। দেখেন এই জায়গাতে আছে হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে আছে হচ্ছে এই জায়গাটার মধ্যে আছে হচ্ছে আপনার ভলিউম, স্ট্রাকচার সব আছে। দেখেন এই ভলিউম, স্ট্রাকচার সব এই জায়গার মধ্যে আছে। এই জায়গাতে এসে শেয়ারটা ধপাস করে পড়ে গিয়েছিল। সাপ্তাহিক ক্যান্ডেল কিন্তু এটা ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ৪ সপ্তাহ, ৫ সপ্তাহ, ৬ সপ্তাহ মানে প্রায় ১.৫ মাস ধরে হচ্ছে এই শেয়ারটা ৳২৭ পার করতে পারছে না। এই ক্যান্ডেলটা একটা মজার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বেল্ট হোল্ড ক্যান্ডেল। মানে পার্টির কাছ থেকে নিউজটা পাবলিকের কাছে আসছে সেদিনকে। কেমন? যে পার্টি বলেছে, "যাও শেয়ার কেনো, খুব ভালো হবে।" তখন পাব ম্যা ম্যা আগের দিনকে ক্লোজ হয়েছে শেয়ারটা ৳২৫.৮০ পাবলিক গিয়ে শেয়ারটা কোনো কথা শুনেনি। অপারেটরকে বলেছে যে, "ভাই যে দামে পারেন সে দামে কিনেন।" ওই দিনকে শেয়ারটা ৳২৭ তে ওপেন হয়েছিল। দিয়ে শেয়ারটা পড়ে নিচে নেমে আসছে। তারপরে দেখেন আবার দেখেন ট্রাই করেছে এই ক্যান্ডেল দিয়ে। এই ক্যান্ডেল দিয়ে ট্রাই করেছে। এটা একটা উম পিন বার। এই পিন বার এখানে এসে কারেন্টের শর্ট খাওয়ার মতন করে পড়ে গিয়েছে। আচ্ছা তারপরে আবার চেষ্টা করছে ব্রেক করতে সিটি ব্যাংক। অন্যভাবে নিয়েন না। আমরা এটা জাস্ট মার্কেটটাকে বোঝার জন্য করছি যে ব্যাংক যদি ভালো হয় সিটি ব্যাংক আগাবে। সিটি ব্যাংক সবার আগে যাবে। তো সেক্ষেত্রে সিটি ব্যাংকের টার্গেট হচ্ছে ৳৩০, ৳২৯ ৳৩০, ৳২৯ যাওয়ার পরে সিটি ব্যাংকের নেক্সট টার্গেট হবে আরো উপরে ৳৩৮। এখন যদি এটা উপরের দিকে যায় তাহলে পরে সেক্টরের মার্কেটের মুভমেন্ট হবে। আমি এই মুভমেন্ট নিয়ে কিছুই করতে পারব না। আপনাদেরকে বলতেও পারব না। আমি নিজেও কিনব না। মা তাকায়, তাকায় দেখব এবং আমাদের ব্যবসা হবে না। যদি ৫,৭০০ আ ব্রেক করে যায় মার্কেট। আচ্ছা। আর যদি মার্কেট ব্রেক না করে তাহলে পরে আমরা লো পেড এর জন্য অপেক্ষা করব। সিভিও আমরা অপেক্ষা করছি কবে থেকে বলেন? সিভিও কে আমরা ৳৫৮ লেভেলে কেনার চেষ্টা করব। তারপরে আ আ আরেকটা কি আছে বলেন? বিডি অটোকার আমাদের এক ভাইয়ের বিডি অটোকার আছে। বিডি অটোকারটা আমরা কেনার চেষ্টা করব মোটামুটিভাবে ৳২০ এখন আমি বিডি অটোকারের টার্গেট আরো কমায় দিব। এই ক্যান্ডেলটা খুব খারাপ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। একটা হারমোনিক প্যাটার্ন তৈরি হয়েছে। হারমোনিক প্যাটার্ন তৈরি হয়ে এই শেয়ারটাকে আমি এখন নিচের দিকে নামাবো 51, 51, 60, 86 এই ৳১৮ দিকে শেয়ারটাকে আমি নামায় দিব এখন। মানে আল্লাহ মালুম। আ মনে হচ্ছে শেয়ারটা আমরা ৳১৮ য় পাবো। তো আমরা এই শেয়ারগুলোর জন্য অপেক্ষা করব। এই সমস্ত জায়গাতে কিনতে পারি স্টপ লস পয়েন্টটা নিকটবর্তী হয়। তারপরে আমরা অপেক্ষা করব সোনালী পেপারের জন্য। সোনালী পেপার আমরা সেল করে দিয়েছি রাইট নাও বলে সোনালী পেপার ইনশাআল্লাহ পড়বে। সোনালী পেপার পড়ে কতটুকু নামবে, নামুক তারপরে আমরা দেখব। আমরা সোজা কথা আমরা লো পেইড এর দিকে খেয়াল রাখবো। যদি ব্যাংক না বাড়ে তাহলে পরে আমরা লো পেইড এর দিকে যাবো অথবা এই যে নাহিকাপের মতন যে শেয়ারগুলা আ ব্রেকআউট হলো এই যে এইখানে এই শেয়ারগুলা কি আচরণ করছে?
এত আঁকামুখি করে রাখলে চার্টে কিছু থাকে। নাহিদ কাপের মতো শেয়ারগুলাতে যে ভলিউম নিয়ে ব্রেকআউট হলো, এটা আমরা খেয়াল করব যে এই শেয়ারটা কি আচরণ করছে সামনে। হ্যাঁ? এই শেয়ারটা কি আচরণ করছে? একটা ব্রেকআউট হয়েছে এটাতে। এটা যদি ব্রেকআউট হয়, এই দেখেন এইখানে আছে একটা গ্যাপ। মার্কেট গ্যাপ রাখে না। এখানে একটা গ্যাপ ফিল আপ করে। আপনারা গ্যাপ নিয়ে একটু আলোচনা করবেন। রানওয়ে গ্যাপ, বিভিন্ন রকমের গ্যাপের নাম আছে। এই গ্যাপটা মার্কেট কোনো সময় পূরণ করবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে ৳২৯ এই শেয়ারটাতে। তো উম নাহি ক্যাপের দিকে মতন শেয়ারগুলোর দিকে খেয়াল রাখবো। কেডিএস, কেডিএস শেয়ারটা ব্রেকআউট করার চেষ্টা করছে। যদি ব্রেকআউট করে এই জায়গাতে তখন আমরা এটার একটা টার্গেট দিব। গোল্ডেন সান শেয়ারটা আমরা যাদের কাছে কিনেছিলেন আমার কথা শুনে কিছু প্রফিট অবশ্যই টেক করবেন। আ সাড়ে ৳13.40 আমরা আসলে শেয়ার বিক্রি করতে পারি না। প্রফিট নিতে হবে। ৳13.40 আমরা গোল্ডেন সান থেকে কিছু প্রফিট অবশ্যই আ আ লক করে নিব। বিডি থাই ফুড নিয়ে কথা বললাম। আর কি শেয়ার ছিল? সিলকো সিলভা, সিলকো সিলভা, আইবিপি এই শেয়ারগুলো আমরা রেখে দিব। এই শেয়ারগুলো আমার কাছে মনে হচ্ছে উম ভালো হবে। সিলকো সিলভাতে আপনারা অবশ্যই আজকে সিলকোতে কিছু প্রফিট নিবেন ৳18 লেভেলে। ৳18 পার করলে পরে আমরা আবার এন্ট্রি দিব না কি করব সেটা আ ঠিক করে দেব। আমাদের টার্গেট ছিল ৳18 গেলে পরে আমরা প্রফিট টেক করে নিব। আর মার্কেট আওয়ারে আমি আপনাদেরকে একটা নকশা দিয়ে দিই। মার্কেট আওয়ারে আপনারা একটু বুদ্ধি করে ২-১০ পয়সা বা ৳১ কম বেশি করে এন্ট্রি মানে ৳১০ শেয়ারে ৳১ এভাবে না। ধরেন আমি দিয়েছি ৳৫৬.৮০ কেনার কথা, ৳৫৬.৪০ এসে শেয়ারটা দেখতে পাচ্ছেন নামছে না। এরকম ক্ষেত্রে ২-১০ পয়সা এদিক সেদিক করে আপনারা শেয়ার কি বলে বাই সেল করতে পারেন। কারণ অনেক সময় ট্রেড আওয়ারে আমি মার্কেটে থাকি না। আমার নিজস্ব পারিবারিক জীবন আছে, আমার নিজস্ব কাজ আছে। দেখা গেল যে আমি মার্কেটে নাই, আপনারা ফোন দিচ্ছেন বা আমি একটা জরুরি কাজ করছি। আপনারা অনেক সময় আমি ফোন কেটে দিলে পরেও আপনারা বারবার ফোন দেন। ফোন কেটে দেওয়া মানেই হচ্ছে আমি একটু ব্যস্ত আছি। সে সময় আর ফোন না দিয়ে আপনারা একটু নিজেরা বিবেচনা করে কাজ করবেন। আর উম মার্কেটে আমি থাকি 10:30 পর্যন্ত মার্কেটে আমি থাকি। আমি সাপোর্ট দিব। আ আর এর বাইরে যদি আমি কখনো ফোন ধরতে না পারি তাহলে পরে নিজস্ব একটু বিবেচনা দিয়ে ১০ পয়সা ২০ পয়সা এদিক সেদিক করে আপনি আপনাদের শেয়ার এক্সিকিউট করে দিবেন। আচ্ছা সিলভা ফার্মা। সিলভা ফার্মা এই শেয়ারটা আমাদের আপাতত এই শেয়ারটা আমার পছন্দের তালিকায় সবচাইতে মানে কম ছিল এই টেক ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে। এই শেয়ারটা ৳১৪ থেকে ৳১৫ আমরা প্রফিট নিব। তারপরে ৳১৬, আ ৳১৭ এরকম জায়গাগুলোতে প্রফিট হবে। আমি মনে করছি যে সিলকো, সিলভা, এই আইবিপি এই শেয়ারগুলা দীর্ঘমেয়াদী শেয়ার হিসেবে ধরে রাখা উচিত আম মানুষদের। তো ঠিক আছে মোটামুটি এই মার্কেট সম্পর্কে একটা ব্রিফ ধারণা দিলাম। কি করতে হবে সেটা দিলাম। আজকে নতুন কোনো আইটেম দিব না। মার্কেটে আমরা আমাদের পূর্ববর্তী যে শেয়ারগুলা কেনা ছিল সেই শেয়ারগুলা থেকে প্রফিট টেক করব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।